আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আমি আমার বন্ধু পরীক্ষা শেষ করে বাসার দিকে যাচ্ছি। তো আমার বন্ধু আজকে খুব ভালো পরীক্ষা দিছে। কারণ এইবার পরীক্ষায় তার সিট পড়ছে একেবারে সামনে, যেখানে আরকি স্যার ম্যাডামরা দাঁড়ায়, ওই জায়গায় সিট পড়ছে। তো বন্ধু বলল যে বন্ধু খুব জ্বালায় আছে আরকি, যে তার সিটটা একেবারে সামনে পড়ছে। বন্ধু প্রত্যেকটা দিনই আমারে বলে যে, "কি রে সিটটা কি চেঞ্জ করা সম্ভব?" আমি বললাম, "মামা সিট চেঞ্জ করে কি করবি? তুই বেঞ্চটা বরং চেঞ্জ করে নে। বেঞ্চটা চেঞ্জ কর, তবু সিট চেঞ্জ করার করিস না, আশা করিস না।" তারপরে আমারে বলল যে, "তোর কেমন হয়েছে?" তো বললাম যে, "পরীক্ষা তো মোটামুটি ভালোই, কিন্তু আজকে যে ৩টা স্যার পড়ছে এরা আসলেই খুব খারাপ গার্ড দিছে। কারণ ওনাদের গার্ডে মনে হয়েছে যে আমরা বিসিএস পরীক্ষা দিতেছি। আসলে কি আমরা বিসিএস পরীক্ষা দিতেছি নাকি ভাই? ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও মনে করেন এত কষ্ট করে পরীক্ষা-টরীক্ষা দেই।" আজকে থরস অফ বিল্লালের একটা ভিডিওতে দেখলাম যে একজন আইএ পাস করা শিক্ষিতা নারী, উনি আরকি রাস্তার পাশাপাশি খাবার কুড়াইয়া খাইতেছে। এই ভিডিওটা দেখার পরে আমার খুব খারাপ লাগলো যে এমন সময়ে যে একটা শিক্ষিত নারী, যে কিনা এই সময়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করলেও মিনিমাম 25 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারতো। সে কিনা রাস্তার ধারের পচা খাবার খায়। আর এমত অবস্থায় স্যাররা আমাদেরকে এমন একটা গার্ড দেয় পরীক্ষার হলে, মনে হয় তাদের হক মেরা নিতাছি গা, তাদের বেতন থেকে আমরা টাকা কাইটা নিতাছি। কেন ভাই? আপনারা এরকম করেন কেন প্রতিটা সময়? এগুলো কিন্তু মেনে নেওয়া যায় না, বুঝছেন? আপনারা স্যার, আপনারা শিক্ষক, আপনারা সম্মানের জায়গায় আছেন, সম্মান জানি অক্ষুণ্ণ থাকে সেইভাবে আপনারা চলবেন। তো আমরা কি এখনো ছোট আছি যে আমাদেরকে এত বোঝাতে হবে? এটা কি কোনো কথা হলো বলেন?